যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলার জেরে অনিশ্চিত হয়ে পড়েছে দুই দেশের শান্তি প্রক্রিয়া। গত মাসেই যে যুদ্ধবিরতি নিয়ে আশার আলো দেখা গিয়েছিল, মঙ্গল ও বুধবারের সংঘাত তা ফিকে করে দিয়েছে। এমনকি দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারকটির ভবিষ্যতও এখন বড় ধরনের হুমকির মুখে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত কখনোই তেহরানের আত্মসমর্পণের মধ্য দিয়ে শেষ হবে না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ গালিবাফ। তার মতে, যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারক থেকে সরে আসে, তবে ইরান নিজেকে রক্ষা করতে প্রস্তুত। গালিবাফ বলেছেন, যে কোনো মুহূর্তে আমেরিকানরা এই সমঝোতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে আমরা সর্বাত্মক প্রতিরক্ষার জন্য প্রস্তুত রয়েছে। তাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবো এবং ইরানি জনগণের অধিকার রক্ষা করব। মুসলিম দেশগুলোকে অবশ্যই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং ঐক্যবদ্ধ হতে হবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালীর অবস্থা নিয়ে আলোচনা করতে শনিবার ওমান সফর করবেন। ইরানের বার্তা সংস্থা IRNAও বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করেছিলেন ইরান ও যুক্তরাষ্ট্রের নেতারা। সেই প্রক্রিয়ায় কাতারও জড়িত ছিল, কিন্তু যুদ্ধ থামেনি। সাম্প্রতিক ধারাবাহিক হামলার পর সেই সমঝোতা স্মারকের শর্ত কার্যকর করতে যুক্তরাষ্ট্রের সদিচ্ছা নিয়ে ইরানের কর্মকর্তারা সন্দিহান। ডেস্ক রিপোর্ট, সমকাল।